নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ পর্ষদের। দেখে নিন বিস্তারিত। যদি আপনি এইচএমভিপি ভাইরাসে আক্রান্ত হন তাহলে কি করবেন জানুন কি জানাচ্ছে ডাক্তাররা। রাজ্যে কুয়াশার দাপট, 10 ডিগ্রির নিচে পৌঁছবে তাপমাত্রা। এক নজরে জেনে নিন কি বলছে আবহাওয়া দপ্তর। কেন কাঁপল তিব্বত, লাসার গর্ভে লুকিয়ে কোন বিপদ জানুন। মালদায় তৃণমূল নেতা খুনে দলেরই নেতাকে তলব করল পুলিশ। নাম শুনলে চমকে উঠবেন। 8 বছরের ছাত্রীর হৃদরোগে মৃত্যু। এত কম বয়সেও দানা বাঁধছে হার্ট অ্যাটাক, চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে। বাংলাদেশ সীমান্তে হইচই, বন্দে মাতরম জয় শ্রীরাম ধ্বনিতেই লেজ গুটিয়ে পালালো বিজিবি। কটাক্ষ শুভেন্দুর। আসছে বিস্তারিত খবরে। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 5% অতিরিক্ত প্যানেলের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ জারি করা হলো ইতিমধ্যে যাদের স্টেট কাউন্সেলিং হয়েছে গত 27 তারিখ। 2022 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিষয়ের অবহিত করা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যে জেলাভিত্তিক প্যানেল পাঠিয়েছে। ডব্লিউবিবিপি দ্বারা প্রস্তুত রাজ্য স্তরের কাউন্সেলিং অনুযায়ী এটি প্রস্তুত করা হয়েছে। 5% অতিরিক্ত প্যানেল থেকে যোগ্য প্রার্থীর নিয়ম 8-এর উপবিধি 6 অনুযায়ী প্রস্তুত নিয়োগ হবে নিজ নিজ জেলায়। তালিকাভুক্ত প্রার্থীদের অবিলম্বে তার পছন্দের জেলার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে এইচএমপিভি ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি গুজরাটেও এইচএমপিভি ভাইরাসের প্রথম ঘটনা প্রকাশিত হয়েছে। এই ভাইরাসের প্রথম কেস আহমেদাবাদের চাঁদখেড়া এলাকায় রেকর্ড করা হয়েছে, যেখানে 2 মাসের এক নবজাতকের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। রাজ্যে প্রথম কেস প্রকাশিত হওয়ার পর এই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার নীরব পাটেল বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। 2-3 দিন ধরে তার সর্দিকাশি ছিল। আমরা তাকে 2-3 দিন ছোট মেশিনে রেখেছিলাম, কিন্তু তার অক্সিজেন লেভেল ঠিকমতো বজায় রাখতে পারছিলাম না, তাই তাকে ভেন্টিলেট সাপোর্টে নিতে হয়েছিল। এমসের প্রাক্তন ডিরেক্টর ডাক্তার রণদীপ গুলেরিয়া বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এটি কোনো নতুন ভাইরাস নয়। তবে বৃদ্ধ ও শিশুদের বিশেষ যত্ন নেওয়া দরকার, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং তারা সহজেই সংক্রমিত হতে পারে। শীতকালে এর ঘটনা বেশি দেখা যায়, কারণ এই ভাইরাস দীর্ঘ সময় ধরে বাতাসে থাকতে পারে এবং ছড়াতে পারে। তাই শীতকালে মানুষকে বেশি সতর্ক থাকতে হবে। সর্দিকাশি হলে একটু দূরত্ব বজায় রাখুন। আর শিশুদের জ্বর বা সর্দি থাকলে তাদের স্কুলে পাঠাবেন না। ডাক্তার রণদীপ গুলেরিয়া এবং নীরব প্যাটেলের মতে এর লক্ষণগুলো হলো সর্দি, কাশি এবং কফ বের হওয়া। গুরুত্বপূর্ণ বিষয় হলো যখনই সর্দিকাশি হয় মাস্ক ব্যবহার করুন এবং দিনে 10 থেকে 12 বার হাত ভালো করে ধুয়ে নিন। রাজ্য জুড়ে আজ কুয়াশার প্রবাহ অব্যাহত রয়েছে। দক্ষিণবঙ্গের 5টি জেলায় হালকা কুয়াশা দেখা যাচ্ছে, অপরদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশা ঘনীভূত হয়েছে। উত্তরবঙ্গের 4টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ে হালকা তুষারপাতেরও আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ থেকে রাজ্যে ফের শীতের আমেজ অব্যাহত থাকবে। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকবে। মঙ্গলবার 7 স্কেলে প্রবল ভূমিকম্প নেপালে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের হিসেবে রিক্টার স্কেলে 7.1 মাত্রায় কেঁপে উঠেছে নেপাল এবং তিব্বত সীমান্ত। যদিও চীনের তরফে দাবি ভূমিকম্পের মাত্রা 6.8। ইতিমধ্যেই 90 জনের মৃত্যু হয়েছে এবং 130 জন আহত হয়েছেন বলে জানা গেলেও হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। কিন্তু ঠিক কেন এদিন ওই অঞ্চলে হলো এমন ভয়াল ভূমিকম্প? এই ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের টিংরি কাউন্টি। এখান থেকে মোটামুটি 80 কিমি দূরেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই গোটা অঞ্চলটাই ভূমিকম্প প্রবণ, তাই এখানে ভূমিকম্পের আশঙ্কা বেশি থাকে সব সময়। গত শতাব্দী থেকে ধরলে বহু ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী এই অঞ্চল। আসলে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের মধ্যে চলতে থাকা সংঘর্ষের জন্যই এমন পরিস্থিতি। এ প্রসঙ্গে বলা যায়, টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলেই হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে। কি এই টেকটনিক প্লেট? পৃথিবীর উপরিতলের ভূত্বক বা পাত তথা প্লেটকে টেকটনিক প্লেট বলা হয়। আর এক্ষেত্রে সেই প্লেটের মধ্যে হওয়া সংঘর্ষই ঘটায় ভূকম্পন। টিংরিতে এদিন যে কম্পন অনুভূত হলো তার পিছনে রয়েছে উত্তর দক্ষিণ সংকোচন এবং পশ্চিম পূর্ব চাপের ফলে লাসা ব্লকের তৈরি হওয়া একটি ফাটল। প্রসঙ্গত, লাসা ব্লক দক্ষিণ তিব্বতের অন্যতম গুরুত্বপূর্ণ এক ভৌগোলিক অঞ্চল। ক্রিটেসিয়াস যুগে অস্ট্রেলিয়া ও পূর্ব আফ্রিকা থেকে উদ্ভূত হয়ে এটি জুড়ে দেয় ইউরেশিয়ান প্লেটকে। আর এই অস্থিরতার কারণেই এখানে বারবার ঘটে চলে ভূমিকম্প। মালদার ইংরেজ বাজারে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের তদন্তে তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে তলব করেছে পুলিশ, যার ফলে স্পষ্ট হয়ে গেল
তৃণমূলের কুণ্ডলী দুলাল সরকার খুন হয়েছেন ধরে নিয়ে তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা। ওদিকে নরেন্দ্রনাথ বাবু এদিন বলেন, খুনের রাজনীতি করিনি, কোনোদিন ভাবিনি এই অভিযোগ ফেস করতে হবে। তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাকেই পুলিশ তলব করায় শোরগোল পড়েছে ইংরেজবাজার শহর জুড়ে। এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন ইংরেজবাজার থানায় হাজিরা দেন নরেন্দ্রনাথ বাবু ও তাঁর দুই ভাই। বেশ কিছুক্ষণ থানায় ছিলেন তাঁরা, তবে পুলিশ আধিকারিকরা তাঁদের কি জিজ্ঞাসাবাদ করেছেন তা জানা যায়নি। এরপর নরেন্দ্রনাথ বাবু থানা থেকে বেরিয়ে বলেন, কারো মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যুর রাজনীতি করিনি। আমাকে তবু দোষারোপ করা হচ্ছে, আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ তদন্ত করছে, সত্যটা একদিন বেরিয়ে আসবে। এই সত্য বেরোনোর অপেক্ষায় বসে আছি। স্বপ্নে ভাবিনি এটা কোনো দিন আমাদের ফেস করতে হবে। পুলিশ প্রশাসনের ওপর ভরসা আছে। নরেন্দ্রনাথ বাবুর ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, আমি রাজনীতি কিছু জানি না, আমাদের পরিবারের কেউ এর সঙ্গে যুক্ত নয়, এটুকু বলতে পারি। করোনার পর থেকে ছোট থেকে বড় সকল বয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এবার বেঙ্গালুরুতে 8 বছরের এক ছাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। কর্ণাটকের বেঙ্গালুরুর কাছে চামরাজনগরের পাথানকুপ্পে গ্রামের লিঙ্গরাজু এবং শ্রুতি দম্পতির মেয়ে তেজস্বিনী সে সেন্ট ফ্রান্সিস প্রাইভেট স্কুলে 3 শ্রেণীতে পড়ত। প্রতিদিনের মতো তেজস্বিনী গতকাল স্কুলে গিয়েছিল। ক্লাসে শিক্ষিকা পাঠদান করছিলেন। এরপর শিক্ষিকা ছাত্রদের বাড়ির কাজ দেখাতে বলেন। তেজস্বিনী বাড়ির কাজ দেখাতে যাওয়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, এমনকি অচেতন অবস্থায় সে মূত্রত্যাগও করে। এটি দেখে শিক্ষিকা এবং সহপাঠীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। স্কুল কর্মীরা তৎক্ষণাৎ ছাত্রীকে কাছেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, ছাত্রী ইতিমধ্যেই মারা গেছে এবং মৃত্যুর কারণ হৃদরোগ। তেজস্বিনীর বাবা মাকে এই খবর জানানো হয়। মেয়ের মৃতদেহ দেখে বাবা মায়ের কান্না সকলকে মর্মাহত করে। মালদার কালিয়াচকে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে কাঁটাতার লাগানো ঘিরে দ্বন্দ্ব তৈরি হয়। আলোচনায় জট কাটলেও বিষয়টি নিয়ে চর্চা থামেনি। এক্স হ্যান্ডলে কালিয়াচকের ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম ধ্বনিতে পালিয়ে যায় বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনীকে তুলোধনা রাজ্যের বিরোধী দলনেতার। এক্স হ্যান্ডলে শুভেন্দু অধিকারী লিখেছেন, বাখরাবাদ গ্রামীণ পোস্টে সীমান্তে কাঁটাতার লাগানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ হস্তক্ষেপ করার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালদার কালিয়াচক 3 নং ব্লকের বৈষ্ণবনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুরের এই ঘটনা। ভারতের বিএসএফ এর জওয়ানদের সঙ্গে এলাকার স্থানীয় ভারতীয় নাগরিকরাও প্রতিবাদ জানিয়েছেন। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো উপদ্রব সহ্য করা হবে না। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম এবং জয় শ্রীরাম ধ্বনি শুনে বিজিবি সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। এটি পশ্চিমবঙ্গের জনজাগরণ এবং জাতীয়তাবাদের প্রভাব। এরপরই বিজিবিকে উদ্দেশ্য করে চলে স্লোগানিং। ভারতের দিকে সীমান্তে জড়ো হয়ে যান গ্রামবাসীরা। তাঁদেরই অনেকে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম ধ্বনি তোলেন। কেউ কেউ জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।